আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাত ওয়াসসালাম আলা রসুলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত আমার ভাই বোনেরা, আমি গত দুই পর্বে রমজানের ফজিলত, রমজান মাসের ফজিলত এবং তারাবি সম্পর্কে আলোচনা করেছি। আজকের এই পর্বে আমি রোজা ভঙ্গের কিছু কারণ আপনাদের কাছে সামনে আলোচনা করব। ভাইরা আমার, শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমাদের সকলের জন্য রোজার অর্থাৎ পানাহার, ইন্দ্রিয় তৃপ্তি এবং যাবতীয় রোজাভঙ্গের কারণ থেকে আমাদেরকে থাকতে হবে। বিরত থাকার নামই রোজা। কারণ ইবাদতের নিয়তে শবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার, ইন্দ্রিয় তৃপ্তি অর্থাৎ খাওয়া দাওয়া, স্ত্রী মিলন এবং রোজাভঙ্গের যাবতীয় কারণ থেকে মুক্ত থাকাই হলো রোজা। অর্থাৎ রোজার শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এমন কিছু কাজ আছে যে কাজগুলো করার দ্বারা রোজা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমাদের জানা দরকার যে রোজা রাখা অবস্থায় কি কি কাজ করলে আমার রোজাটা নষ্ট হয়ে যাবে আর কি কি কাজ করলে আমার রোজা নষ্ট হবে না। সংক্ষিপ্ত আমাকে কথা বলবেন। এক নম্বর হলো ইচ্ছাকৃত খাওয়া ও পান করার দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে। তবে তাহলে বোঝা গেল যে অনিচ্ছাকৃত ভুলবশত কেউ যদি খেয়ে ফেলে পান করে ফেলে তাহলে রোজা নষ্ট হবে না। যদি কেউ না জেনে না ভুলে খেয়ে ফেলে রোজা নষ্ট হবে না। দুই নম্বর হলো ইচ্ছাকৃত মানে খাওয়া দাওয়ার যে সমস্ত বস্তু খাদ্যদ্রব্যর জায়গায় পড়ে, অর্থাৎ আমি খেলাম না ঠিকই কিন্তু এটা খাওয়ার জায়গায় মতো, খাওয়ার অর্থ ব্যবহার। যেমন এটা তিন রকম। দেখেন, যে সমস্ত বস্তু নাকে কোনো ওষুধ দ্বারা নাকে, যেমন অনেক সময় আমরা ড্রপ ব্যবহার করি নাকে দিই, যেগুলা নাকের রক দিয়ে আমাদের পেটে চলে যায়। এমনিভাবে গ্লুকোজ ইনজেকশন, রক্ত দেওয়া, রক্ত নেওয়া বা এই যে স্যালাইন, এগুলো সম্পূর্ণগুলোই খাদ্যদ্রব্যের জায়গায় অর্থাৎ খাদ্যের স্থানে এগুলোকে রাখা হয়েছে। অর্থাৎ যেমন একজন লোক গ্লুকোজ ইনজেকশন দিয়ে খাওয়ার চাহিদাটা সে মোটামুটি খাওয়ার প্রয়োজনটা পূরণ করতে পারে। সেই জন্য যে সকল বস্তু খাওয়া দাওয়ার স্থানে পড়ে সেই সমস্ত বস্তু দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কী বুঝলাম? নাকে ড্রপ ব্যবহার করার দ্বারা, এইভাবে গ্লুকোজ ইনজেকশন, স্যালাইন, এভাবে রক্ত দেওয়া এবং শরীর থেকে রক্ত নেওয়ার দ্বারাও রোজা নষ্ট হয়ে যাবে। তাছাড়া যে সমস্ত জিনিসের কারণে রোজা নষ্ট হবে তার যে মানে সবেগে নির্মিত, তার জাগ্রত অবস্থা ইচ্ছাকৃত বীর্যপাত করার দ্বারা, সেটা যদিও এটা হারাম, শরীয়ত সম্মত নয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জাগ্রত অবস্থায় যে কোনো প্রকারে হোক সে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এমনিভাবে স্বামী স্ত্রী মিলন করার দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে দিনের বেলায়। শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে যদি কেউ কিনা বলতে স্বামী স্ত্রী মিলন করে থাকে তাই তার রোজা নষ্ট হয়ে যায়। এই রোজার ব্যক্তির জন্য রোজার কাজা এবং কাফারা উভয়টাই বান্দার প্রতি ওয়াজিব এবং আল্লাহর কাছে তওবা করা তার জন্য ওয়াজিব হবে। তাছাড়া ইচ্ছাকৃত যদি কেউ বমি করে তাহলে বোঝা গেল অনিচ্ছাকৃত বমি হলে কোনো ব্যক্তি রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে রোজা নষ্ট হবে না, যেহেতু বান্দার ইচ্ছা ছিল না। অনিচ্ছা সত্ত্বেও বমি হয়ে গেলে রোজা নষ্ট হবে না। এমনিভাবে মহিলাদের হায়েজ এবং নিফাস আসার দ্বারা রোজা নষ্ট হয়ে যায়। কোনো মহিলা যদি শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এর মধ্যে যদি রোজা রাখার নিয়ত করার পরে এই শবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়ের মধ্যে যদি তার হায়েজ শুরু হয়ে যায় অথবা নিফাস শুরু হয়ে যায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এটা কোনো রমজানের পরবর্তীতে সে এই দিনগুলো যতদিন এই রমজানে সেই রোজা ছেড়ে দিয়েছে এই দিনগুলোর কাজ তার জন্য আদায় করতে হবে। আর এর দ্বারা বোঝা গেল স্বাভাবিকভাবে কখনো আমাদের হাত পা কেটে গেলে, আল্লাহ না করুক যদি কখনো রক্ত হয়, ছোটোখাটো রক্ত বের হয় বা অনিচ্ছা সত্ত্বে একটু বমি এসে যায় তাহলে এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে রোজা রাখা অবস্থায় কখনো কখনো দেখা যাচ্ছে চোখে আমরা ড্রপ ব্যবহার করি, এর দ্বারা রোজা নষ্ট হবে না। এমনিভাবে কখনো শ্বাসকষ্টজনিত প্রেশারের রোগীদের জন্য ইনহেলার ব্যবহার করা হয়, এটার দ্বারা রোজা নষ্ট, যেগুলো একটা মানুষকে বিবাদ ক্ষতির থেকে বাঁচানোর জন্য সংক্ষিপ্ত এই বিষয়টা, এই সামান্যই ওষুধ ব্যবহার করার মাধ্যমে সে পূর্ণ সুস্থ হয়ে যেতে পারতেছে। সেজন্য এটা ওলামায়ে কেরামগণ, মুহাক্কিক ওলামারা এটা সম্মতি দিয়েছেন যে এই শ্বাসকষ্টজনিত যে লোকগুলো আছে তারা যদি শ্বাসকষ্টটা সহ্য করতে না পারে তাহলে সেই সময়ের জন্য সাময়িকভাবে এই ইনহেলার ব্যবহার করা জায়েজ, এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। তাছাড়া রোজা রাখা অবস্থায়
শরীর মানে কুলি করা বা শরীর ঠান্ডা পানিতে গোসল করা, এসি ব্যবহার, এগুলোর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। সুতরাং 6টি বিষয় আমাদের মনে রাখতে হবে। ইচ্ছাকৃত খাওয়া দাওয়ার দ্বারা, ইচ্ছাকৃত খাওয়া এবং পান করার দ্বারা, ইচ্ছাকৃত মানে খাওয়া এবং পান করার স্থানে যে সমস্ত বস্তুগুলো, যেমন নাকে ড্রপ দেওয়া, গ্লুকোজ ইনজেকশন, স্যালাইন, তার রক্ত দেওয়া এবং নেওয়া, এভাবে ইচ্ছাকৃত বমি করা, তাছাড়া ইচ্ছাকৃত বীর্যপাত করা এবং মহিলাদের ইচ্ছাকৃত বমি করা এবং মহিলাদের হায়েজ এবং নিফাস আসা, এই সবগুলোর কারণে রোজা নষ্ট হয়ে যাবে। তাই আমি সকল ভাইদেরকে বলবো, আমরা রোজা অবস্থায় এই সকল বিষয়গুলো খেয়াল করবো, যাতে করে এই জিনিসগুলো, পুরুষরা তো 5টি বিষয়, মহিলাদের যে 6 নম্বর বিষয়টা মহিলাদের জন্য, এটা আমরা সবাই চেষ্টা করবো যে আমাদের রোজা রাখা অবস্থায় এই জাতীয় কোনো বিষয় যেন আমাদের থেকে না হয়। আর যদি হয়ে যায় কখনো কারণবশত, তাহলে এই দিনটা রোজাদারের মতোই থাকতে হবে, রমজানের পরে এই দিনে রোজা আদায় করে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।